আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কিভাবে ফেসবুক অ্যাডস শিখতে পারবো ফুল বিগিনারদের জন্য ফুল ক্লাস নিয়ে এসেছি। চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা শিখব ফেসবুক অ্যাডস কি। আমরা একটা একটা করে শিখবো আর এখানে টিক মার্ক দেবো। চলেন আমরা শুরু করি। আমি এখানে একটা স্লাইড সাজিয়ে রেখেছি। প্রথমে আমরা জানবো ফেসবুক অ্যাডস কি। হোয়াট ইজ ফেসবুক অ্যাডস। এখানে দেওয়া আছে ফেসবুক অ্যাডস হলো ফেসবুকের একটি পেইড মার্কেটিং সিস্টেম, যেখানে আপনি আপনার প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডের বিজ্ঞাপন ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রদর্শন করতে পারবেন। আপনি ফেসবুক অ্যাডস শিখলে ইনস্টাগ্রাম অ্যাডস এমনি অটোমেটিকলি পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আছে এর মাধ্যমে আপনি নির্দিষ্ট লাভ ভিত্তিক দর্শক বা ইংলিশে যাকে বলে অডিয়েন্স টার্গেট করে তাদের কাছে পৌঁছাতে পারবেন। তারপরে এর কিছু মূল সুবিধাও আছে। লক্ষ্য টার্গেটিং সিলেক্ট করতে পারবেন আপনার বয়স, লিঙ্গ, লোকেশান, ইন্টারেস্ট, তারপরে আচরণ অনুযায়ী মানুষকে টার্গেট করতে পারবেন। তারপরে আছে বাজেট নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি কত টাকা খরচ করবেন তা ঠিক করতে পারবেন। সুন্দর করে বললে ফেসবুক অ্যাডস একটা পেইড সিস্টেম, যেখানে আপনি ফেসবুকে টাকা দিবেন। তারপরে ফেসবুক আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা স্পন্সর ট্যাগ লাগিয়ে আপনার পোস্টকে সবার সামনে প্রদর্শিত করবে আপনার টার্গেট অডিয়েন্স অনুযায়ী। এবার আমরা দ্বিতীয় চলেন এবার আমরা দ্বিতীয়টাই যাই। প্রথমটা আমরা শেষ করলাম, তারপরে আমরা শিখব হাউ আই স্টার্ট লার্নিং। দ্বিতীয়টা আমরা শিখব হাউ আই লার্ন। দ্বিতীয়টা আমরা শিখব কিভাবে আমরা শুরু করতে পারি লার্নিং। চলেন আমরা দেখি তারপরে কি আছে। এখানে দেওয়া আছে ফেসবুক অ্যাড শেখার জন্য 5টি ধাপ প্রয়োজন। প্রথমে আপনার থাকা লাগবে আগ্রহ। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে আপনি জীবনেও কোনো কিছুতে আগাতে পারবেন না। প্রথমেই আপনি জানুন ফেসবুক অ্যাডস কি এবং কিভাবে ব্যবসা বাড়াতে সাহায্য করে। ইউটিউব বা ব্লগ থেকে ফেসবুক অ্যাডস এর বেসিক ভিডিও দেখুন, আপনি চাইলে দেখতে পারেন, বা আমি আপনাদের জন্য সিরিয়ালি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রথমে ছোট বাজেট দিয়ে প্র্যাকটিস করুন। আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার বন্ধুর প্রোডাক্ট দিয়ে টেস্ট করতে পারবেন, বা অনলাইন থেকে খুঁজে বের করবেন। আপনার ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাবেন, গিয়ে অন্যদের অ্যাডস দেখবেন আর বেটার অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন। তারপরে আছে ফেসবুক অ্যাডস ব্লু প্রিন্ট কোর্স করুন। আপনারা চাইলে ফেসবুক এর নিজস্ব একটা কোর্স আছে, আপনারা চাইলে কোর্স করতে পারেন। ফেসবুক ব্লু প্রিন্ট ফ্রি কোর্স। ফলাফল বিশ্লেষণ মানে ফেসবুক অ্যাড অপটিমাইজেশন যেটাকে বলে, আপনারা চাইলে অপটিমাইজ করবেন, একটা ডেমো অ্যাড ক্রিয়েট করবেন। আপনারা চাইলে চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটি আপনাকে সব সিটিআর, সিপিসি সব কিছু দিয়ে দেবে, আপনি শুধু বিশ্লেষণ করবেন। তারপরে আপনার থাকা লাগবে ধৈর্য এবং ধারাবাহিকভাবে শেখা। প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করুন, বেশি দরকার নেই। আপনার যদি সময় কম থাকে আধা ঘন্টা প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। নতুন স্ট্র্যাটেজি এবং আপডেট ফলো করুন। নতুন স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, আপনি নিজে তৈরি করবেন, এটাই এখানে বলা হয়েছে। আমরা এবার দ্বিতীয়টাও টিক মার্ক দিয়ে দিব। তারপরে আছে ইম্পর্টেন্ট টুলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কি কি টুলস থাকা দরকার। এখানে দেখে কি দেওয়া আছে গুরুত্বপূর্ণ টুলস। আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে। তারপরে আছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। তারপরে বিজনেস পেজ মানে ব্যবসা পেজ খুলতে পারেন। তারপরে আছে পেমেন্ট মেথড অপশনাল। আপনি চাইলেই তো আর এখন একটা কার্ড ম্যানেজ করতে পারবেন না, আপনি চাইলে আপনার পাসপোর্ট দিয়ে যে কোনো ব্যাংক থেকেই নিতে পারেন। তারপরে আছে ক্রিয়েটিভ টুল, ছবি বা ভিডিও বানানোর জন্য ক্যানভা, ফটোশপ। এখন আপনি চাইলেই ফটোশপ অনেক কঠিন মনে হয় আমার কাছে, আপনি চাইলেই এটাই ব্যবহার করতে পারেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন।
আরও আছে বিভিন্ন এআই টুল, লিওনার্দো এআই, তারপরে আছে ব্যানানা, গুগল ব্যানানা, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ক্রিয়েটিভ তৈরি করার জন্য। অ্যাড কপির জন্য চ্যাট জিপিটি, জেমিনাই, ক্রোক এগুলো ব্যবহার করতে পারেন। আমরা এবার তৃতীয়টাও টিকমার্ক করে দেব। এবার আমরা মাই ফার্স্ট অ্যাড প্র্যাকটিক্যাল, মানে আমরা একটা অ্যাডস রান করব। প্রথম আমার ফার্স্ট অ্যাড রান করব, মানে আপনাদের, আমার তো ফার্স্ট না, চলেন আমরা দেখি কিভাবে আমরা প্রথম একটা অ্যাডস রান করব। প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব, তারপরে ফেসবুক business.facebook.com-এ যাব। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনাদের আমি দেখাই আপনাদের কীরকম থাকবে। যখন বিজনেস প্রথমে ঢুকবেন, প্রথমে আপনারা চাইলে এরকম থাকবে। আপনারা চাইলে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ ইনস্টাগ্রাম বা নতুন নিউ অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, এরকম থাকবে। আমি এখানে আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনারা হয়তো অ্যাড অ্যাকাউন্ট চিনেন না, আপনারা এখানে দেখবেন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে লোডিং হচ্ছে। তারপরে আপনাদের এত টুলসগুলো মনে রাখার কোনো দরকার নেই। আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, দেখবেন সিলেক্ট করা আছে নি, তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন আমার অ্যাকাউন্ট। তারপরে এতগুলো দরকার নেই, আপনি শুধু ক্রিয়েটে ক্লিক করবেন। আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারেন। আমরা আজকে অ্যাওয়ারনেস একটা অ্যাড রান করব। অ্যাওয়ারনেসে ক্লিক করবেন, অবজেক্টিভ মানে আপনার কি গোল, এই গোলটা সিলেক্ট করবেন। আপনার তো অ্যাড রান করলে আপনার একটা গোল আছে, গোলটা সিলেক্ট করবেন, মানে ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আপনার যদি সেলস দরকার হয় সেলস অ্যাড রান করবেন। ট্রাফিক, আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর দরকার হয় তাহলে ট্রাফিক অ্যাড রান করবেন। এনগেজমেন্ট, আপনার পোস্ট যদি এনগেজমেন্ট লাইক বাড়াতে চান তাহলে ব্যবহার করতে পারেন। আপনার লিড জেনারেট করতে পারেন, অ্যাপ প্রমোশন করতে পারেন, সেলস করতে পারেন। আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো। অ্যাওয়ারনেস মানে আপনার পোস্টে কোনো লাইক দেবে না, শুধু দেখবে, আপনার পোস্টকে শুধু রিচ করবে, এটাই। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমরা এখানে এমন একটা ইন্টারফেস দেখব। তারপরে আপনার অ্যাড ক্যাম্পেইনের নাম দিবেন। এখানে তিনটা স্লাইডে ডিভাইড হবে। প্রথমে থাকবে ক্যাম্পেইন, তারপরে অ্যাডসেট, তারপরে অ্যাডসেটে আপনার অডিয়েন্সকে টার্গেট করবেন, অ্যাডে আপনার ক্রিয়েটিভ অ্যাড করবেন, ক্যাম্পেইনে শুধু আপনার নামটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে তারপরে নেক্সট ক্লিক করবেন। এখানে আর কোনো কিছু দরকার নেই। তারপরে আবার এখানে নিউটা চেঞ্জ করে শুধু নামটা লিখে দেবেন। তারপরে পারফরম্যান্স বা পেজ সিলেক্ট, মাল্টিপল পেজ থাকলে পেজ অন্য কোনো সিলেক্ট করবেন। আমার এখানে এটা আছে। তারপরে নিচে যাবেন, তারপরে আছে বাজেট অ্যান্ড শিডিউল। আপনি এখানে লাইফ টাইম বাজেটও দিতে পারেন, ডেইলি বাজেটও দিতে পারেন। আমি এখানে ডেইলি বাজেট সিলেক্ট করলাম, এখানে $10 দিয়ে দিলাম। তারপরে আছে স্টার্ট ডেট, আমি এখানে 8 রাখলাম, সেপ্টেম্বর, আজকে 25 তারিখ। তারপরে আছে অডিয়েন্স কন্ট্রোল, আপনি এখানে লোকেশন সিলেক্ট করবেন। আমি এখানে অল বাংলাদেশ সিলেক্ট করেছি, অল বাংলাদেশি থাক। আপনি এখানে সার্চ করবেন আপনার লোকেশন, যে কোনো লোকেশন হতে পারে। আপনি চাইলে এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখতে পারেন। আমি এখানে অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করব। জেন্ডার দিয়ে দিবেন, আপনার যেই জেন্ডার, আপনার অডিয়েন্সের জেন্ডার দিবেন। উইমেন থাকলে উইমেন দিবেন, মেন থাকলে ম্যান দিবেন। আমি এখানে অল রাখলাম। তারপরে আছে এগ সিলেক্ট করে দিবেন। আমি 18 থেকে 35 রেখে দিলাম। তারপরে আছে প্লেসমেন্ট সবসময় আমি মনে করি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখবেন।
তাহলেই ভালো ফলাফল পাবেন। আপনি তো আর জানেন না আপনার অডিয়েন্স কোথায় সবসময় থাকে, এআই একটু ভালো বুঝবে আপনার থেকে এটা। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আরেকটি অ্যাড সেকেন্ড নাম দিবেন, অ্যাড এর নাম দিবেন। তারপরে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, এখানে তাই রেড মার্ক করা আছে। তারপরে আছে অ্যাড সেটআপ। আপনি এখানে পোস্ট কন্টেন্ট মানে আপনার পেজে আপলোড করা যে কোনো কন্টেন্ট সিলেক্ট করতে পারেন। আমি এখানে ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে দিলাম। তারপরে সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারাসেল কালেকশন অ্যাড। আপনি এখানে আপনার চাইল্ড ক্যারাসেল রাখতে পারেন, কালেকশন অ্যাড রাখতে পারেন। তারপরে আর নেই। আপনি আস্তে আস্তে যখন আপনার অ্যাকাউন্ট বড় হবে, তারপরে আস্তে আস্তে আরও অনেকগুলো ফরম্যাট অ্যাড হবে। আমি এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও রাখলাম। তারপরে আছে ওয়েবসাইট ইউআরএল। এখানে আপনার প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনার অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করবেন। আমার এখানে আপলোড করা আছে, শুধু সিলেক্ট করে দেব। এরপরে আছে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন। আমি এখানে আগে থেকেই ChatGPT থেকে প্রাইমারি টেক্সট হেডলাইন লিখে রেখেছি, এবার শুধু পেস্ট করব। এখানে অপশন বিও আছে, এটাও দিতে পারবো। আমি এখানে এটাই সিলেক্ট করব। তারপরে আছে ডেসক্রিপশন, কপি, পেস্ট। আমি এখানে কল টু অ্যাকশন লাইন মরি রাখলাম। তারপরে ডান। এবার আর কিছু করার দরকার নেই, এবার সোজা পাবলিশে ক্লিক করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। এবার আমরা লাস্টেটাও টিক মার্ক করে দেব। সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত থাকার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।